ত্রিপুরায় আবারও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চাঞ্চল্য। ধর্মনগর থানার পুলিশ সীমান্তবর্তী পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে ৩ জনকে আটক করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে এলো দালালের মাধ্যমে সীমান্ত পেরোনোর তথ্য। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম চন্দ্রপুরের জঙ্গল এলাকা থেকে ৩ জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের নাম রয়েছে যে ২৭ বছরের মাহি উদ্দিন, ৪৭ বছরের নূর আলম এবং ২০ বছরের রায়হান মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে মাহি উদ্দিনের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় আর নূর আলম ও রায়হান মিয়ার বাড়ি নরসিংদী জেলায়। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে যে প্রায় ৬ মাস আগে দালালের সহায়তায় ত্রিপুরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। পরে তারা কর্মসূত্রে বেঙ্গালুরু যায় এবং সেখানে ভুয়া পরিচয়পত্র তৈরি করে বসবাস করছিল বলে স্বীকার করে। আজ বুধবার পুনরায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় এলে পুলিশ তাদের আটক করে। আটক ব্যক্তিদের দাবি, স্থানীয় এক দালাল ইসলাম উদ্দিন তাদের নাকি সীমান্ত পার করিয়ে দেওয়ার কথা ছিল। বর্তমানে সেই দালালের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইন অনুযায়ী মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় সীমান্ত সুরক্ষা এবং নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সকালে একটি ইনফরমেশন পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে ৩ জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে। তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে ৩ জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেইনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসএ। তারপর আগামীকালকে কোর্টে পাঠানো। আমরা যে জানতে পারলাম যে তাদের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা হবে? তাকে এখন পাওয়া যায়নি। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত ৬ মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা বেঙ্গালোর চলে যায়। বেঙ্গালোর ওইখানে ৩ মাসের মতন ছিল। ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা একজন হলো এমডি নূর আলম, তারপরে রায়হান মিয়া, তারপর মাহি উদ্দিন।